আজকে আমরা খুব একটা ইন্টারেস্টিং জ্যামিতিক চিত্রের বা এটাকে আমরা বলি 3D বা ত্রিমাত্রিক একটা চিত্রের আমরা ভলিউম বা আয়তন বের করব। সেই চিত্রটাকে কি বলা হয়? বাংলায় বলা হয় বর্গক্ষেত্রীয় পিরামিড, আর ইংলিশে বলা হয় স্কোয়ার পিরামিড। এটার ভলিউম বা আয়তন বের করব। খুব সুন্দরভাবে বার করা যায়। কী করে বার করবো, এটার ফর্মুলাটাকে আমরা ড্রাইভ করবো আজকে। এর জন্য আমরা কি করবো, একটা বড় কিউব, এটা যদি দেখে মনে হচ্ছে না কিউব, মনে করে নেবে এটাকে কিউব আমি ধরলাম, অর্থাৎ যার লেন্থ, ব্রেথ অ্যান্ড হাইট সমান আছে, সব দিকটা সমান আছে। আমি অনেক কষ্ট করে এটা করার চেষ্টা করেছি, কিন্তু একটু অসুবিধা হচ্ছিলো। যাই হোক, আমরা এই হাইটটাকে ধরে নিলাম হচ্ছে এইচ। তাহলে এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে হচ্ছে এইচ, এইটা হয়ে যাবে হচ্ছে এইচ, তাই নাকি? তাহলে এই জিনিসটা আমি এখানের মধ্যে এঁকেছি। এটা আমি যেটা আঁকলাম এটা, সেটা হচ্ছে মনে করো এখানে এইচ, এটা এইচ। এইবার আমি কি করলাম, এখানে আমি যেটা করলাম, সেখানে পিরামিডটাকে এখানে একটা পিরামিড বানালাম, যেটা নাকি ঠিক মনে করো ওর যা হাইট তার ঠিক আধা, তার ঠিক অর্ধেক হাইট নিয়ে, মানে পিরামিডের যে হাইটটা ছিল, পিরামিডের যে হাইটটা সেটা হচ্ছে ঠিক এই হাইটের হাফ। পিরামিডের এই হাইটটা হচ্ছে ঠিক এর হাফ। এইবার নিজের একটু চিন্তা করো আমি কি করতে যাচ্ছি ব্যাপারটাকে। দেখো এখানে যদি আমি এখানের মধ্যে এইভাবে একটা পিরামিড কাটি, এখানে 6টা পিরামিড 6 দিক থেকে আছে। কেমনভাবে দেখো, নিচে থেকে একটা হয়ে গেল, এই উপর থেকে একটা পিরামিড কিন্তু আসছে, এই পাশ থেকে একটা, এই পাশ থেকে একটা, 6 দিক থেকে 6টা দিক থেকে 6 রকম পিরামিড আঁকা আছে, এবং একটার সঙ্গে একটা একদম নিখুঁতভাবে লেগে থাকছে, কোনো রকম স্পেস বা ফাঁকা জায়গা থাকছে না। তার মানে কি 6টা যদি আমি মনে করো ঠিক এর যা হাইট বা এর যা হাইটগুলো সব সমান আছে, তার অর্ধেক নিয়ে যদি আমি একটা করে পিরামিড ড্র করি বা তৈরি করি, কাটি নিজের থেকে, তাহলে 6টা পিরামিড পাচ্ছি, যাদের ভলিউম বা আয়তনের সামটা হচ্ছে টোটাল যে আমাদের এই ভলিউম অফ দ্য কী বলবো কিউব, বা এই কী বলবো এটাকে, এই ভলিউম অফ দ্য কিউব বা এই ঘনকটার ভলিউমের বা আয়তনের সমান হবে। তাহলে আমরা কি করতে পারি, প্রথমে আমরা একটা জিনিস লিখে নিচ্ছি যে এর ভলিউমটা কত। ঠিক আছে, এর ভলিউমটা আমরা কি লিখতে পারি, স্কয়ার, এই আমরা কি জানি একটা একটা ঘনফলের বা ঘনকের ভলিউম বা একটা কিউবের ভলিউম কিভাবে বার করা হয়? ভলিউম অফ কিউব ইকুয়ালস টু কি ছিল? লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, মানে হাইট ইন্টু হাইট ইন্টু হাইট, হাইট ইন্টু হাইট, আমি শর্টে লিখছি, ইন্টু হাইট লিখলাম। আচ্ছা, ভালো কথা। এইবার আমরা ভলিউম অফ কিউব না লিখে, কার সমান লিখতে পারি? 6টা ভলিউম লিখতে পারি না এরকম? আমি একটু আগে বললাম এরকম 6টা পিস যদি আমরা 6 দিক থেকে কাটি, তাহলে কিন্তু সমান, এটা ভলিউমের সমান হচ্ছে। তাহলে আমরা এখানের মধ্যে কি লিখতে পারি? ভলিউম অফ কিউব না লিখে লিখতে পারি 6 ইন্টু ভলিউম অফ স্কয়ার পিরামিড, এক একটা, তাই নাকি? এটা কার সমান হচ্ছে? হাইট ইন্টু হাইট ইন্টু হাইট। তার মানে আমরা লিখতে পারি হাইটের স্কয়ার ইন্টু হাইট, কেননা 3টা মানে কিউব, তারপর 2টো নিয়ে নিচ্ছি এখানে, একটা হাইট এখানে রাখলাম। ভালো কথা। এইবার তাহলে আমরা লিখছি, আমি শর্টে লিখছি, ভলিউম অফ স্কয়ার পিরামিড। তাহলে ভলিউম অফ স্কয়ার পিরামিড ইকুয়ালস টু, এই 6টাকে আমরা ওই পাশে নিয়ে যাচ্ছি, তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে? হাইট স্কয়ার ইন্টু হাইট বাই 6। পুরো যে 6 না লিখে 6 লেখা যেতে পারে। এইবার এই হাইটটা কার হাইট? এই হাইটটা হচ্ছে এইখানকার, এইটা বা এইটার সমান। আমি যদি এবার বলি যে পিরামিডের হাইটটা কত ছিল, পিরামিডের হাইটটা ছিল হচ্ছে ঠিক এর হাফ। পিরামিডের যে হাইট ছিল এর হাফ ছিল, তাহলে আমরা সাবস্টিটিউট করতে পারি। আমি যদি বলি যে পিরামিডের হাইটটাকে, সাপোজ পিরামিডের হাইটটাকে আমি বললাম এইচ, বা পিরামিডের হাইটটাকে বলছি, হ্যাঁ ধরে নিচ্ছি পিরামিডের হাইটটাকে লেট হাইট অফ পিরামিড আমি ক্যাপিটাল এইচ বললাম। তাহলে আমাকে বলো তো, এর জায়গায় কি লিখতে পারি আমি? এর জায়গায় আমরা লিখতে পারি কি? এর জায়গায় লিখতে পারি 2 অফ এইচ, তাই নয় কি? কারণ এগুলো ছোট, এটা তো জাস্ট ওর হাফ ছিল, এটার হাফ। তাহলে আমি যদি দুটো হাইট নিই, ছোট ছোট এইচ নিই, তাহলে বড়টা সমান হবে। তাহলে এখানে একটা কাজ করছি, আমরা ভলিউম অফ যে স্কয়ার পিরামিড লিখলাম, সেখানে আমরা এখানে হাইটের ক্ষেত্রে, আচ্ছা এইচ স্কয়ারে রাখছি, চলো এইচ স্কয়ার রাখলাম, হাইট ইন্টু এই এইচ এর জায়গায় লিখতে পারি 2h লিখতে পারি, 2 অফ এইচ বাই 6, 2
আর কেটে গিয়ে 6 হয়ে গেল। তাহলে আমরা লাস্টে কি পাচ্ছি? আমরা লাস্টে পাচ্ছি ভলিউম অফ স্কয়ার পিরামিড ইকুয়ালস টু, এইখানে আমরা যেটা দেখছি, আমরা কাউন্টকে চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, এইবার বলতে এই যখনই আমি এটাকে চেঞ্জ করলাম, আমি এই ফিগারটা করতে যাচ্ছি, তাহলে এই হাইটটাকে আমরা কি বলতে পারি? পিরামিডের সাইড বলতে পারি, এখন নিচে বেসের সাইড বলতে পারি। তাহলে আমরা বলতে পারি এইচ ইন্টু এইচ মানে এইচ স্কোয়ার ছিল, সেখানে আমরা বলতে পারি সাইড স্কোয়ার অফ দ্য পিরামিড, সাইড স্কোয়ার অফ দ্য পিরামিড ইন্টু হাইট অফ দ্য পিরামিড, সরি বড় হচ্ছে হাইট অফ দ্য পিরামিড বাই 3, বা আমরা এইভাবে লিখতে পারি জিনিসটাকে 1/3 সাইড স্কোয়ার ইন্টু HIGHT। সাইড স্কোয়ার মানে হচ্ছে বেসের যে সাইডগুলো থাকবে তার স্কোয়ার ইন্টু পিরামিডের যে হাইট থাকলো সেটা তার 1/3 মাল্টিপ্লাই করলে পরেই আমরা পিরামিডের ভলিউম পেয়ে যাবো। আশা করি বুঝতে পারলে সকলে। থ্যাংক ইউ।